ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজিন কিছু সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো গাইস। রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি এখন বাজারে যাচ্ছি, কিছু কাজও আছে। আর এখানে হচ্ছে উজান, আমার মা বলতে থাকবে। যাই হোক, তুমি কি বলো? আমি তোমার থেকে বেশি মোটাও না। টুকুর জন্য শাড়ি কিনতে যাচ্ছিলাম সরস্বতী পূজার। মা আবার বলছে সোয়েটার আর প্যান্ট আর নিবি। সোয়েটার আছে একটা নতুন, বেবিদি দিল যে ওটা নতুন আছে এখনো। শাড়ি এখন মোবাইল নিয়ে আসো, মোবাইল ওকে লুকিয়ে আমাদের যেতে হবে। আগে টুকু ওর পাপা বেরোক, তারপরে আমি গেটটা লাগিয়ে দিচ্ছি। প্ল্যান ছিল আজকে ব্যাংকে যাওয়ার। আমার পূজার মধ্যে 2 দিন আমি যাবো না বাজারে। আজকে গেলে আজকে যা যা করার করে না। কত চাপ আমার মাথায় যাই হোক দেখা। আমরা বেরিয়ে পড়েছি। লা 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 লা। এবার আমরা যাচ্ছি। আর উজানকে তো আমার নিয়ে যেতেই হবে, কারণ ওর সাথে আমার কিছু পরামর্শ করা আছে। কাজ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর এখান থেকে বেরিয়ে যাবো। আমার আরও একটা ব্যাংক আছে, এটা একটু ভাঙাচোরা ব্যাংক, কিন্তু ওটাই আমার প্রথম ব্যাংক। তো ওই ব্যাংকে যাবো। স্কুল লাইফের ওইখান থেকে শুরু করেছিলাম ব্যাংকে খাতা খোলা। যাই হোক, ওই ব্যাংকে একটু যেতে হবে আপডেট করানোর জন্য। ওখান থেকে গিয়ে বেরোবো আবার বাজে। তো চলে এসেছি আমার ভাঙাচোরা ব্যাংক। তো ওই ব্যাংকে এবার যাবো। আর 4টায় বন্ধ হয়ে যাবে, আর একটু টাইম বাকি আছে, তাড়াতাড়ি যাই। যাই হোক আমি ব্যাংক থেকে বেরিয়ে এসেছি। এবার ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমার 2 মাসের টাকা ঢোকার কথা ছিল, সেগুলো কিছু ঢোকেনি। একটা জিনিসের বলা যাবে না। যাই হোক, এবার আমরা যাবো বাজারে। আর আমরা সর্বপ্রথম যাবো কসমো, কারণ আমরা যখনই বাজারে বেজে আগে কসমোতে যাই। আগে আমরা স্টাইল বাজার প্রেফারেন্স করতাম, মাঝখানে কলকাতাও হয়েছিল, বাট এক ক্লাস কসমো। তো টুকুর জন্য সোয়েটার নিতে বলেছে, যদি ভালো পেয়ে যায় এখান থেকে নেবো, নাহলে মার্কেটে যাবো। প্রতিবার আমরা ওপরে তো চলে এসেছি, বাট কালেকশন বলতে গেলে ডিসকাউন্ট চলছিল, সব কালেকশন শেষ। উইন্টার কালেকশনই নেই। এবার নেবো কি? আমি তো সোয়েটারই নিতে এসেছিলাম। চলো, আর কিছুদিন আগে আসতে লাগতো। আমার কাছে মেসেজ এসেছিল, হ্যাঁ এই জিনিসগুলোই দরকার, কিন্তু একটু মোটা, এটা খুব পাতলা। টুপি ওজন ধরো তো একটু। এটা না অনেক পাতলা, এটার একটু মোটাটা দরকার। এটাই হয় একটু মোটা। টুপি দেখো তো, টুপি। হ্যাঁ, ইস্যু একটা সুন্দর পরে ওর টাকলা না বাজে দেখা যাবে। এটাই নিব না, কি ভাব এটা কি ওর বড় হয়ে যাবে না? বাজারে যাবো এখানে নাই ছোট। চলো চলো বাজার থেকে দেখে নেবো, কারণ এগুলো হবে না। বলগার হয়ে গেছে, বলগার। কি না ওইগুলো কালার কি করে টুপি নেওয়ার ভাবছিলাম, বাট টুকুর একটাও হচ্ছে না, আমার হচ্ছে। আর আমার এখন দরকার নেই, আমরা যখন ঘুরতে যাবো তখন লাগবে। আর উজানের হচ্ছে একটা টুপি মোটামুটি পছন্দ, খুব বেশি পছন্দ হচ্ছে না। দিনের বেলা ওটা পরে বেরোনো যাবে কিনা তাও ঠিক নেই, এই জন্য আর নিলাম না। যদি লাগে এসে নিয়ে যাবো, বাট এখন টুকুরটা বেশি দরকার, তো টুকুরটা করছি। আমরা এখান থেকে হ্যাট নিলাম, ওর একটা হ্যাট নিলাম, আমার একটা হ্যাট নিলাম। এবার আমরা এখান থেকে বেরোবো। ভেতরে চলে এসেছি। সর্বপ্রথমে টুকুর জন্য শাড়িটা দেখছি, যে যদি ভালো লাগে এখান থেকে নেবো। অ্যান্ড তারপরে আরও বাজার আছে। এখানে টুকুর সোয়েটার দেখছি, অনেকগুলো দোকান দেখা হয়েছে, ভিডিও করা হয়নি। আর ও যেন একটা শাড়ি পছন্দ করেছে টুকুর জন্য, ওই দেখো এটা। তার মধ্যে দাদা একটু ডিসকাউন্ট দেয় না। যাই হোক, এটা একটা আছে, এটা হচ্ছে কোয়ালিটিটা খুব একটা ভালো লাগছে না, এটা হ্যান্ডলুমের। এটা হচ্ছে সিকুয়েন্সের শাড়ি। আর এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আরও অনেক আছে, তার মধ্যে এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। যেমন কালার সেরকম কোয়ালিটি। আর আমি কালার এটা যাচ্ছিলাম বাসন্তী হলুদ যে কালারটা হয়, এটা খুবই সুন্দর শাড়ি। এটা ভীষণ সুন্দর। আর একটু বড় হয়েও পরতে পারবে, মানে আরও 2 বছরও আরামসে পরতে পারবে। দেখা যাক কোনটা নেওয়া যায়। ওর জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে, ওর জন্য একটা সোয়েটার সেট, মানে জ্যাকেট আর জিন্স, প্যান্ট টপ সেট কেনা হয়ে গেছে। আমার যেটা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। শুধু টুপিটা নেওয়া হলো না, থাক, ওর জন্য অনেক কিছু নেওয়া হয়ে গেছে, ওটা না নিলেও হবে। বাড়ি চলে এসেছিলাম, আর আমাদের সাথে আছি টুকু। টুকুকে দেখে টুকুর ঘুরতে ইচ্ছা করছে, ও তো বাড়িতেই থাকে, ওরও ঘোরা হয় না, তো ওকে নিয়েই বেরিয়ে পড়েছি আমরা। না শোনা, কি খুশি। চলো আমরা একটা ছোট্ট একটা স্পিন মেরে চলে আসবো, কারণ ঠান্ডা তো বাইকটা একদমই পসিবল না, তাও একটু
ঘোরার জন্য ওকে নিলাম। হ্যালো মামাম, জানো তোমার জন্য কি এনেছি? তোমার জন্য টুকু জিনিস এনেছি, চলো দেখাবো। গাড়ি থেকে সে নামবেই না। কি হচ্ছে সোনা? তোমার জন্য কি শপিং করছি তুমি দেখবা না? বলো। মাম্মা কি কান্না, ভগবান কত কান্না হচ্ছে। কিন্তু টুকু জেদ করছে, এখন ওকে নিয়ে যেতেই হবে। তো মা 100 টাকা দিলে বলো মোমো খেয়ে আয়। এখন আমরা যাচ্ছি। আর টুকুর জুতা বাইরে, এই যে টুকু এখানে বসে না করছে। চলো এবার বেরোনো যাক। আমরা এখন বেরোচ্ছি টুকুকে নিয়ে একটু স্পিন মারতে। টুকুর একটু স্পিন মেরে হয়নি, ওকে নিয়ে যাচ্ছি এখন মোমো খাওয়াতে। এখন খাবো না নিয়ে আসবো সেটা আলাদা ব্যাপার, কি করা যায়। ওকে নিয়ে খাওয়াটা একটা ডিফিকাল্টি, ও এখন খুব বিরক্ত করে। হাওয়া খায় তোমার মেয়ে। আমরা হচ্ছে স্যুপটা এখানে খেয়ে নিচ্ছি আর মোমোটা বাড়ি গিয়ে খাবো, তাই না? দাঁড়াও। তো মোমো স্যুপটা ফিনিশ করে আমরা এখানে বসে আছি। আমাদের জিনিসটা প্যাকিং হলে আমরা কিন্তু এখান থেকে বেরোবো। টুকু বাড়ি গিয়ে কিন্তু বায়না করবে না আরো ঘোরার, ঠিক তো? টুকু একটু ওই দেখো টুকু একটু স্যুপ খেয়েছে। দেখো ওর অ্যাক্টিং দেখো। একটা হাসি দাও স্যুপটা। হ্যাঁ, থেকে আবার বাদামও নিয়ে নিলাম, কারণ বৌদি বলেছিল বাদাম নিয়ে আসবা, তখন বাদাম নিয়ে নিয়েছি সবার জন্য। এখানে গরম বেশ গরম বাদামটা গো। চলো এবার বাড়ি থেকে। হ্যাঁ আচ্ছা আমার দিতে দেরি হচ্ছে টুকুকে। এটা টুকুর মোমো, টুকুর আর টুকুর পাপার মোমো। আমার হচ্ছে এগরোল, ওকে খাইয়ে দিই তারপর আমি খাবো। ওর মোমো তো খুব পছন্দ। কান্না করে দিয়েছে মাম্মাম, গাড়ি থেকে নামবে না। আর এখানে আমার এগরোলটা আছে আর একটা।